আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজকে আমরা চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1 দেখব। আর চ্যাপ্টার 1 এ আছে ডিটারমিনেশন, যাকে আমরা বলছি নির্ণায়ক। এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখব। আর অতি সংক্ষিপ্ত শুরুতেই থাকছে অনুরাশি এবং সহগুণক কাকে বলে, অথবা অনুরাশি ও সহগুণকের মধ্যে পার্থক্য কি। আমরা যখন কাকে বলে শিখতে পারবো তখন কিন্তু পার্থক্যটাও আমরা বুঝতে পারবো সহজে। উত্তর, অনুরাশি কাকে বলা হয়? একটি নির্ণায়কের কোনো উপাদান যে সারি এবং কলামে অবস্থান করে সেই সারি ও কলামকে বর্জন করে যে নির্ণায়ক পাওয়া যাবে তাকে ওই উপাদানের অনুরাশি বলা হয়। খুবই সহজ কথা, না বুঝলে আমরা একটু পরে বুঝে নিব। সহগুণক কাকে বলে? কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে, এই যথাযোগ্য চিহ্ন বলতে প্লাস হবে না মাইনাস হবে, বসালে ওই উপাদানের সহগুণক পাওয়া যায়। দেখি, আমরা একটা নির্ণায়ক মনে করলাম d = a1 b1 c1 a2 b2 c2 এবং a3 b3 c3। এখন আমরা জিজ্ঞেস করছি অনুরাশি কাকে বলে। তো আমরা বলবো যে শুরুতে বলে নিয়েছি একটি নির্ণায়কের কোনো উপাদান যে সারি এবং যে কলামে অবস্থান করে। তার মানে এই যদি আমি a1 এর অনুরাশি চাই তাহলে এর যে সারি আছে সারিবাদ, কলাম আছে কলামবাদ, থাকে কি শুধু b2 c2 b3 c3। এটা কিন্তু কার? a1 এর অনুরাশি বলে কিন্তু এই সারি এবং এই কলামবাদ, ফলে এই যেটা থাকে। তাহলে আমরা দেখি a1 এর অনুরাশি হচ্ছে b2 c2 b3 c3। আশা করি সহজে বুঝতে পেরেছি। এবার বলছে সহগুণক কি। আমরা ধরলাম একইভাবে, যেহেতু সহগুণক বলছে যতটুকু চিহ্ন বলছে চিহ্নটা তো আসতে হবে। তো a1 যদি নিতাম, a1 এর যদি অনুরাশি লিখে যদি a1 এর সহগুণক বলতাম তাহলে কিন্তু এখানে ঋণাত্মক চিহ্ন আসতো না। এই জন্য আমি b1 এর সহগুণক নিয়েছি। তাহলে b1 বলতে বোঝায় এই লাইন বাদ। আমি যখন b1 করতেছি তখন এই সারিবাদ এবং এই কলামবাদ। তাহলে কি থাকবে? এখন থাকবে a2 থাকবে, c2 থাকবে, a3 থাকবে এবং c3 থাকবে। আশা করি বুঝতে পেরেছ। অনুরাশির পূর্বে আমি এই মাইনাস বসাবো না প্লাস বসাবো তা কিভাবে নির্ণয় করব? বলছে যে বসানোর পদ্ধতি হচ্ছে, যদি আমি a1 নেই তাহলে কিন্তু প্রথমটা প্লাস হবে, যদি আমি দ্বিতীয়টা নেই তাহলে কিন্তু দ্বিতীয়টা কি হবে? মাইনাস হবে, তৃতীয়টা আবার প্লাস হবে। সূত্রটা কি? এই কর্ণ বরাবর সবগুলোই প্লাস, অর্থাৎ তুমি a1 নাও, b2 নাও, c3 নাও, যারই তুমি সহগুণক নিবা প্রত্যেকটা প্লাস হবে। একইভাবে এই কর্ণ বরাবর এই কর্ণ, অর্থাৎ হচ্ছে c1 b2 এবং a3, এই কর্ণ বরাবর যেই বসবে তারা সবই কিন্তু সহগুণকের সামনে প্লাস বসবে। এবং মাঝে বিশেষ করে এই যে দুইটার মাঝে এইটা, দুইটার মাঝে এইটা, দুইটার মাঝে এইটা, দুইটার মাঝে এইটা, মাঝে যেগুলো আছে সেই চারটা কিন্তু শুধুমাত্র বিয়োগ চিহ্ন হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলে যাচ্ছি আমরা মান বের করার অঙ্কে। কিভাবে মান বের করব? তো আমরা এই পর্যায়ে দেখব যে আমি যেটার অনুরাশি নিব, ধরো 1 এর নিব, তাহলে আমরা আগেই শিখেছি যে এই সারিবাদ এই কলামবাদ, তাহলে কি থাকে? 2 4 2 5। ওকে, সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে। যখন আমি দ্বিতীয়টা করব, দ্বিতীয়টা করলে আমরা 2 করব, যখন 2 তো মাঝে আছে, ফলে তার সারিবাদ তার কলামবাদ কি থাকবে? 1 4 1 5 1 4 1 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস কেন হলো। ওই যে আগেই বলেছি আমরা যে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, দ্বিতীয়টা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। দ্যাট মিনস এই কর্ণ বরাবর সব প্লাস, এই কর্ণ বরাবর সব প্লাস, বাকি সবই মাইনাস। যেহেতু আমি 2 নিচ্ছি তাহলে কোথায় আছে সে কিন্তু মাঝে আছে, তার মানে এটা কিন্তু একটা মাইনাস চিহ্ন হবে। আমরা বুঝতে পেরেছি। 3 যখন নিব তখন দেখি 3 কোথায় আছে? এখানে আছে, তাহলে তার যে সারি তার সারি কিন্তু বাদ এবং তার কিন্তু কলাম বাদ। তাহলে থাকে কি? এখন থাকে হচ্ছে 1 2 এবং 1 2। ফলে দেখো 1 2 1 2 লিখছি আমরা। তো এখন আমরা কি করব? এই যে তিনটা সহগুণক যে আমরা তৈরি করলাম এইগুলো থেকে আমরা এখন মান বের করব। দেখো এখন যখন আমি 1 ধরেছি তখন এই প্রধান কর্ণ গুণ হবে, অর্থাৎ 5 দুগুণে 10, আর
প্রধান কর্ণ এবং দ্বিতীয় যে কর্ণ আছে তার মাঝে একটা প্রত্যেকবার বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে 5 দুগুণে 10 বিয়োগ 4 দুগুণে 8, মাঝে আছে বিয়োগ চিহ্ন দিলাম। এবার 5 এককে 5 বিয়োগ 4 এককে 4 হয়ে গেল। যোগ চিহ্ন 3 আছে, 2 এককে 2 বিয়োগ 2 এককে 2 অর্থাৎ 2 বিয়োগ 2। ফলে কি আসে আমরা একটু দেখি। এখন আসবে হচ্ছে 10 থেকে 8 বাদ দিলে 2, 2 এককে 2 লিখতে পারি। এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে -2 × 1 3, 2 - 2 = 0। ফলে কি আসে 2 এককে 2, 2 এককে 2, 2 বিয়োগ 2, এটা আগে থেকে 0 ছিল, এখন সর্বশেষ রেজাল্ট আসছে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো এখন এই নির্ণায়কের মান নির্ণয় করা ওই একই সিস্টেমে তুমি এটা ধরবে একবার, এটা ধরবে একবার, এটা ধরবে একবার, শুধু মাঝেরটার ক্ষেত্রে কি হবে এটা বিয়োগ চিহ্ন দিয়ে করতে হবে কিন্তু। তখন যদি বলো স্যার আমার 0 আছে 0 আছে গুণ করে 0 হয়েই যাবে, না লিখলে হয় না? হ্যাঁ তাও হবে, লিখে দিলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই, শুধু 1 দিয়ে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটার মান কত। একইভাবে ওইটা প্রথমে এটা ধরবে, এটা ধরবে, এটা ধরবা, একইভাবে এটা বের করবা, এটা বের করবা। যখনই বলছে নির্ণয় করতে এত এর অনুরাশি এবং সহগুণক বের করতে, এই অঙ্ক আসে, এটা প্রশ্ন আসে, তাহলে তুমি 2 নাম্বারের এটা ধরবা হচ্ছে কি অনুরাশি করতে গেলে এই সারিবাদ, এই কলাম বাদ, তাহলে বাকি থাকে কি 3 7 4 9। তো তুমি অনুরাশি বের করবা তখন তো কোনো চিহ্ন থাকবে না, আর যখন তুমি বের করবা সহগুণক তখন শুধু সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে 3 7 4 9 কে তুমি নির্ণায়ক আকারে রেখে দিতে পারো, অথবা তুমি মান বের করে তুমি দেখাতে পারো। তবে মান বের করে দেখালে ভালো হবে। এরপর এটার মান বের করো, এটার মান বের করো। আশা করি তোমরা এগুলো নিজেই পারবা। এরপরে আমরা চলে যাচ্ছি এই নির্ণায়ক হতে এত এর সহগুণক বের করো। তো আমরা আগেই শিখেছি সহগুণক বের করার নিয়ম কি। আমরা আগে নির্ণায়কটা লিখে নিলাম, লিখে নিয়ে বলছি বি এর সহগুণকটা হচ্ছে বি যে সারিতে আছে সেই সারি টোটালি বাদ, যে কলামে আছে সেই কলামও কিন্তু বাদ। তাহলে থাকলো কি কি A1 C1 A3 C3। দেখো A1 C1 A3 C3 আছে, এটা সহগুণক বের করতে বলছে, সহগুণক হয়ে গেছে। যেহেতু এটার মাঝে কি আছে, মাঝে যেহেতু এই প্রধান কর্ণ বরাবর বা দ্বিতীয় কর্ণ এই দুই কর্ণের মাঝে আছে, আর মাঝেটা তো আমরা জানি প্লাস, তাই এখানে প্লাস, এটা না দিলেও চলে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা গুণ করে দিয়েছি A1 C3 মাইনাস A3 C1, মাঝে সবসময় একটা বিয়োগ চিহ্ন থাকবে। ধন্যবাদ। এরপরে নির্ণায়কটি হতে A1 এর অনুরাশি বের করো। এখন আমরা আগের মতো শিখেছি কি যে অঙ্কটা আসবে তার আগে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমরা কি তার অনুরাশি, তাহলে এইটা ধরবো যখন বা এটা যখন ধরবো তখন তার সারিবাদ, তার কলামবাদ, বাকি থাকে কি B2 C2 B3 C3 আমরা লিখে ফেলেছি। এখন আমাকে এটাই চেয়েছে শুধু 2 মার্কের জন্য ছোট্ট একটা অঙ্ক, এনাফ। তাহলে এখন তুমি কি করতে পারো, গুণ করতে পারো B2 C2 এবং B3 C2। এরপর চলে যাচ্ছি নির্ণায়ক হতে B1 এর অনুরাশি এবং সহগুণক। আশা করি তোমরা অঙ্কগুলো এখন এক একাই করতে পারবা। আমি অঙ্ক তুলে নিলাম আগে, তারপরে কি করছি B1 এর অনুরাশি। অনুরাশি মানে কি তুমি জানো নিশ্চয়ই, এইটার সারিবাদ এবং এটার কলামবাদ। তাহলে কি থাকে সারিবাদ এবং যদি কলাম বাদ দেই থাকে A2 C2 A3 C3 থাকে। এরপরে আমাকে সহগুণক বের করতে বলছে, অবশ্যই আমরা এটা একটু গুণ করে দেবো, এটা গুণ করে দেবো, মাঝে অবশ্যই বিয়োগ চিহ্ন রাখবো এটা। এরপরে আমরা সহগুণক, সহগুণক মানে কি মাঝে যেটা আছে, অর্থাৎ কর্ণ বরাবর কিন্তু নাই, দেখো কর্ণ বরাবর নাই, মাঝে আছে, তার মানে এটা কি বিয়োগ চিহ্ন হবে। অর্থাৎ এই যে আমরা অনুরাশি তৈরি করলাম সেই অনুরাশি ঠিক থাকবে, শুধু একটা মাইনাস চিহ্ন হবে সামনে, আর মাইনাস তুমি কমন রেখে এটাকে গুণ অবস্থায় রেখে দিতে পারো, অথবা তুমি মাইনাস দিয়ে গুণ করে এটাকে প্লাস সামনে আনতে পারো, এটা মাইনাস চিহ্ন তুমি পরে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছ। সেম কিছু অঙ্ক আছে যেগুলো তুমি একাই পারবা। এখানে দেখো একটা অঙ্ক দিয়েছি যে এত নির্ণায়কের 2 উপাদানের অনুরাশি বা 2 উপাদানের অনুরাশি এবং সহগুণক বের করো। তাহলে একই জিনিসই, শুধুমাত্র এই সারিবাদ এই কলামবাদ যা থাকলো তা দিয়ে তুমি একটা নির্ণায়ক তৈরি করে ফেলো। তৈরি করার পরে কি বলেছে,
অনুরাশি, তার মানে এইভাবেই থাকবে। তুমি 5 দুগুণে -10 আর 3 দুগুণে -6 +6, ফলে আর একটা মাইনাস চিহ্ন আছে, তুমি করতে পারবে একাই। এরপরে আছে নির্ণায়ক হতে C1 এবং C2 এর সহগুণক বের করো। C1 বলতে এটা বোঝাচ্ছে তার এই সারি বাদ এই কলাম বাদ, ফলে এই চারটা থাকবে, আর সহগুণক মানে তার সামনে একটা বিয়োগ চিহ্ন থাকবে। এরপরে যখন তোমাকে C2 বের করতে বলবে তখন সেম কাহিনী হবে। আশা করি তোমরা সবাই এটা পারবা। আমি যদি করে দিয়েছি সেম একই নিয়ম কিন্তু। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কের দিকে। পরবর্তী অঙ্কে কি আছে বলছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 হতে C2 এর সহগুণক বের করো। তো আগের প্রসেস C2 মানে কি এইটা, তো তার কি বাদ সারি বাদ তার কলাম বাদ, বাদ দিলে কি হবে A1 A3 B1 B3, তুমি লিখে দিলে এটা। এখন এটা লেখার পরে যেহেতু বলছে সহগুণক বলছে, তাহলে কি হবে একটা বিয়োগ চিহ্ন থাকবে কিন্তু অবশ্যই। এত এর 1 এর সহগুণক মানে কি, এখানে 1 আছে তার সারি বাদ তার কলাম বাদ। সহগুণক মানে কি, যেহেতু এটা প্লাস চিহ্ন অর্থাৎ কর্ণ বরাবর যেহেতু প্লাস, তাই এটা সহগুণকে প্লাসই থাকবে। এভাবে তোমরা আস্তে আস্তে সবই দেখবা। এত নির্ণয়টির প্রথম সারির উপাদান, প্রথম সারির উপাদান সমূহের সহগুণকের সমষ্টি। প্রথম সারি বলতে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই টোটাল নির্ণায়কের মানটাই হচ্ছে এই ঘটনা, মানে এটার মান নির্ণয় করলেই কিন্তু তোমার হয়ে যাবে প্রথম সারির উপাদান সমূহের সহগুণকের সমষ্টি হয়ে যাবে। প্রথমটা কি আছে 8, তার সারি বাদ তার কলাম বাদ থাকে 5 7 9 2, অর্থাৎ আমরা 8কে সামনে রাখতাম যদি মান নির্ণয় হতো, যদি মান নির্ণয় না সহগুণক, তাই কিন্তু এই 8 এবার গুণ অবস্থা থাকবে না। দেখো একটু, এই যে সহগুণক বলতে এই 8 কিন্তু নিজেও বাদ যাবে। যদি সহগুণক না হয়ে যদি বলতো যে মান বের করো, তখন কিন্তু এখানে কি থাকতো 8 গুণ রেখে দিতাম, আমরা 8 গুণ রেখে দিতাম। কিন্তু এখানে কিন্তু যেহেতু সহগুণক বলছে, তাই সহগুণকের সময় গুণ থাকে না, শুধুমাত্র সারি বাদ কলাম বাদে যা থাকে। এই ক্ষেত্রে আমরা বিয়োগ করেছি 5 দুগুণে 10 7 নং 63। আমি আবারও বলছি, যদি অনুরাশি বলতো তাহলে আমি 8 দিয়ে গুণ করতাম, কি সহগুণক হলে কি গুণ করতাম না। যখন মান বের করা আসে তখন আমরা সামনে 8 দিয়ে 1 দিয়ে 6 দিয়ে গুণ করি, কিন্তু যখন অনুরাশি বলা হয় বা সহগুণক বলা হয় তখন কিন্তু সামনে এগুলো থাকে না। শুধু এই সারি এই কলাম বাদ দিয়ে শুধু বাকি যে 4টা থাকবে এই 4টা নিয়ে আমরা কাজ করি। একটা পেলাম। এরপরে বলছে 1 এর সহগুণক দ্বিতীয়টা, সেম কাহিনী, সারি বাদ কলাম বাদ, তা থাকে 3 7 এবং 4 2, এভাবে বের করতে হবে। কিন্তু এখানে কি আছে 1 যেহেতু মাঝে আছে তাই একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, কিন্তু আগেরটা প্লাস। এরপরে যখন 6 এর যখন করবা তুমি, 6 যেহেতু এই কর্ণ এবং এই কর্ণ বরাবর আছে তাই এখানে প্লাস চিহ্ন হবে, এখানে বিয়োগ চিহ্ন হবে না। ফলে এইভাবে তুমি মান বের করতে পারবা। 3 নং 27 4 5 20 7 -53 22, ফলে যোগ করলে দাঁড়াবে -24। আশা করি বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।